4 বছর পর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাল নয়াদিল্লিতে পৌঁছবেন তিনি। যোগ দেবেন 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে। নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকও সারবেন পুতিন। সম্ভাবনা রয়েছে একটি প্রতিরক্ষা চুক্তির। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের প্রথম ভারত সফর ঘিরে সজাগ দৃষ্টি ওয়াশিংটনের। মস্কো থেকে তেল কেনার অপরাধে ট্রাম্পের শুল্ক বাণে জর্জরিত যখন নয়াদিল্লির অর্থনীতি, ঠিক তখনই নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বৃহস্পতিবার ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট পুতিন। যোগ দেবেন 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের প্রথম ভারত সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। কড়া দৃষ্টি রাখছে ওয়াশিংটনও। 2 দিনের এ সফরে পুতিন বৈঠক সারবেন নরেন্দ্র মোদীর সাথে। আলোচনা হবে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও বাণিজ্য খাত সংশ্লিষ্ট নানা বিষয়ে। বিশেষ নজর থাকবে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে। এদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, পুতিনের এবারের ভারত সফরের মূল কেন্দ্রে থাকবে প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি। তবে এ সুযোগে রাশিয়ার তেল, মিসাইল ও পঞ্চম প্রজন্মের Su-57 ফাইটার জেট কিনতে মোদীকে প্রভাবিত করার বিশেষ চেষ্টাও থাকবে পুতিনের। তবে এবারের সফরটিকে শুধুই কূটনৈতিক সফর হিসেবে দেখছে না বিশ্লেষক মহল, বরং মার্কিন চাপ সামলে ভারত কিভাবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী মস্কোর সাথে বন্ধুত্বপূর্ণ বলয় রক্ষা করে যাবে তারও এক অগ্নি পরীক্ষা। ওয়াশিংটন থেকে যে প্রতিকূল হাওয়া বইছে তার পরিপ্রেক্ষিতে এবারে সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা রাশিয়ার সবসময়ের বন্ধু। যুক্তরাষ্ট্রের শুল্কবান আমাদের পুরনো সম্পর্ককে আবারও নতুন করে উজ্জীবিত করবে। ভারত কয়েক দশক ধরে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনে আসছে। এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পর যখন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ার তেল খাত, তখন সমুদ্রপথে পাঠানো মস্কোর তেলের শীর্ষ ক্রেতা বনে যায় নয়াদিল্লি। তবে এ তেল কেনার অপরাধে ট্রাম্পের 25% বাড়তি শুল্কের মুখোমুখি হতে হয় মোদী প্রশাসনকে। ফলে বিকল্প পথে ঝোঁকে ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলো। আর এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ডিসেম্বরে ভারতের রাশিয়ার তেল আমদানি 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিকে এবারে পুতিনের সফরে রাশিয়ার সাথে ভারতের কোনো জ্বালানি বা প্রতিরক্ষা চুক্তি আবারও মোদী প্রশাসনকে ট্রাম্পের রোষের মুখে ফেলতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ভারতীয় কর্মকর্তারাও। নাসরিন আক্তার, চ্যানেল 24।